এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রুনিংটা খুবই জরুরি। ডিসেম্বরের আজকে 22 তারিখ, আমার মালটায় কি পরিমাণ রস আছে, কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় নাই। রাসায়নিক ব্যবহার করা মালটা চ্যালেঞ্জ করব, এই পরিমাণ রস দেখাতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক হোসেন, হর্টিকালচার সেন্টার দিনাজপুরে কর্মরত আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি বৃক্ষের বা একটি গাছের প্রুনিং কিভাবে করব। এটি মূলত একটি সাইট্রাস প্রজাতির বাড়ি ওয়ান মাল্টার গাছ। এই মাল্টা গাছটি আমি আজকে আপনাদের সামনে প্রুনিং করে দেখাবো কিভাবে প্রুনিং করতে হয়। আসলে প্রুনিং সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার যে প্রুনিংটা কি। প্রুনিং হচ্ছে একটা পরিপূর্ণ গাছকে সুস্থ সবল রাখা এবং গাছকে এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রুনিংটা খুবই জরুরি। আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যাল। অবশ্যই আপনারা প্রথমে যে কাজটা করবেন, অবাঞ্ছিত বা ডাল বা মরা ডালপালাগুলো যেগুলো আছে সেগুলোকে নিচের দিক থেকে আপনারা অপসারণ করবেন এইভাবে সিকাসারের মাধ্যমে। এবং অবশ্যই ধারালো চাকু অথবা সিকাসার দিয়ে এই কাজটি করবেন। উচ্চতার কোনো ইয়ে আছে যে আমি 1 ফুট একেবারে নিচে খালি করে দিই? 1-1.5 ফিট উপরে করবেন। মরা ডালপালাগুলো অবশ্যই আপনারা এভাবে ছেটে দিবেন। চিকন যে ডালগুলো আছে যেগুলোতে আসলে ফলন আসবে না, বা যে ওয়াটার সাকার আছে, যে ওয়াটার সাকারগুলো আপনারা এভাবে কেটে দিবেন। এই সাইডে আসেন, আপনাদের দেখাই। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখেন, এই ডালটি আপনাদের চলে যাচ্ছে এই দিকে। যখন এই দিকে চলে যাবে তখন গাছটা কিন্তু আপনার হেলে পড়ে যাবে, বা ঝড় বাতাসে বা আপনার গাছটা শাখাগুলো নিচে চলে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছটা উপর দিকে নেওয়ার জন্য। অবশ্যই তখন আপনার যে উপরের দিকে যে ডালগুলো আছে এভাবে রাখি দিবেন, তাহলে গাছটা আপনার নির্দিষ্ট একটা শেপে আসছে এবং ছাতার মতো দেখা যাবে। প্রুনিং করার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনাদের যে এই সাইডের যে ডালগুলো আছে আপনারা এইভাবে এই কাজগুলো করবেন। এই যে চিকন যে ডালগুলো আছে এগুলোতে মূলত এই শুধু খাবারই খাবে। আবার দেখেন এই দিকে যে ডালটা যাচ্ছে এটা এইদিকে মেরে দিবেন এভাবে। একটু সময় নিয়ে করতে হয়, যে দীর্ঘ সময়ের ব্যাপার। প্রুনিং কিন্তু তাড়াহুড়োর কোনো কাজ না। প্রুনিংটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাল কাটতে হবে। যত বড়ই শখের গাছ হোক, আপনার মায়া দয়া করলে চলবে না। মায়া দয়া করলে কিন্তু আপনি প্রুনিং করতে পারবেন না। দেখেন যে গাছটা আপনার উপর দিকে চলে যাচ্ছে, তখন আপনি অবশ্যই এই মাথাগুলা এখান থেকে কেটে দিবেন না, এখান থেকে কেটে দিবেন যখন, তখন দেখবেন যে গাছটার উপর দিকে যাচ্ছে না, এখান থেকে শাখা পোশাখা বেরোবে এবং গাছটা আপনার ঝোপালো হবে, দেখতে সুন্দর দেখা যাবে। অবশ্যই খেয়াল রাখবেন মরা ডালপালা রাখবেন না। অবাঞ্ছিত যে ডালগুলো আছে, রোগা যে ডালগুলো আছে, এগুলো অবশ্যই আপনারা অপসারণ করে দেবেন। সূর্যের আলো না হলে খাবার প্রস্তুত করতে পারবে না, তখন আপনার উৎপাদনে এই ছোট ডালগুলো আমরা সব এগুলো সবগুলো আর এই যে কিছু পাতা যে আমার হলুদ হয়ে আসে, এটা আমরা কেটে ফেলে দেবো। আপনার এখানে পোকার আক্রমণ হয়েছে, এটাকে লিপ মাইনর বলে, বা মাকড়ের আক্রমণ হয়েছে লিপ মাইনর। এই দেখেন যে পোকাগুলো, ভাই দেখেন একটু ক্লোজ। কেটে ফেলবেন, এই পাতাগুলো বাগানে রাখবেন না। তাহলে একটা নির্দিষ্ট এলাকায় যা পুঁতে রাখবেন বা পুড়ে ফেলবেন। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনাদের যে পাতাগুলো যে নেটের মতো কেটে ফেলছে, এটা যখন কচি পাতাগুলো হবে তখনই কিন্তু এই পাতাগুলো কাটছে। যারা প্রাকৃতিক চাষ করতেছেন আমাদের মতো, তারা 10 পাতার রস বা সিভিয়ার স্প্রে করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, নিচের দিকে যে ডালগুলো ঝুলে যাবে এই ডালগুলো রাখবেন না। নিচের দিকে যত নিচের দিকে যাবে, এটা আপনার ভালো জিনিস আজকে শেখা হলো। ডালটা যেমন দক্ষিণ দিকে চলে আসছে, তার মানে এখান থেকে ওখান থেকে কেটে দিবেন। তাহলে আপনার গাছগুলো একদম ছাতার মতো হবে, দেখতেও ভালো দেখা যাবে, গাছগুলো বেশি হাইট হবে না। এটা সুবিধা হবে। আর অবশ্যই আপনারা প্রুনিং এর কাজটা করবেন যখন আপনার ফল শেষ হয়ে যাবে, তখন এই কাজটা করবেন ইনশাআল্লাহ। এবং গাছের গোড়া পরিষ্কার রাখবেন, করে এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সারটা দেওয়ার চেষ্টা করবেন। জৈব সার এবং জিপসাম জাতীয় যে সারগুলো আছে এই সারগুলো বেশি দিবেন। এই ক্ষেত্রে যারা প্রাকৃতিক চাষ করতেছেন তারা প্রতি গাছের গোড়ায় 5 কেজির মতো অনুজীব সার দেব। আপনার গাছের সাইজ অনুযায়ী, গাছ যদি ছোট হয় তাহলে কম দেব। এবং শিকড়ের বাইরে আমার যে ক্যানোপি এরিয়া আছে, ক্যানোপি এরিয়ায় আমরা সারটা দিয়ে দেবো। আর তরল অনুজীব সার
যথেষ্ট পরিমাণে পারলে আমরা সপ্তাহে দেব, স্প্রে আকারে দেব এবং মাটিতেও দেব। মাটি যেন সবসময় ময়েশ্চার ঠিক থাকে, এটা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা সেটা ব্যবস্থা নেবেন। মাটিতে রস না থাকলে রস দিবেন। আর মালচিং তো অবশ্যই, মালচিং ছাড়া আপনার তরল এবং ঘন অনুজীব দুইটারই কার্যকারী ক্ষমতা কমে যাবে। আর যে পোকা আসে তাহলে 10 পাতার রস দিবেন এবং সিভিয়ার স্প্রে করবেন নিয়মিত। দেখেন আপনারা আর দেখেন ছত্রাক গাছটা আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা মাঠা তৈরি করবেন, আমরা মাঠা তৈরির ভিডিও আছে, আপনারা সেভাবে মাঠাটা তৈরি করবেন, মাঠাটাকে পচায় আপনারা স্প্রে করবেন, তাহলে ছত্রাকের আক্রমণ থেকে ইনশাল্লাহ গাছ রক্ষা হবে। সম্মানিত দর্শক, আপনারা দেখেন যে গাছটি প্রুনিং করা হলো। প্রুনিং করার পরে আপনারা ভিডিও শুরুতে যে গাছটি দেখেছিলেন এবং এখন দেখেন অনেকটাই ভালো লাগতেছে। এবং এরপরে যখন যে শাখা প্রশাখা বের হবে নতুন, তখন দেখবেন যে গাছটি কি সুন্দর ছাতার মতো হয়েছে এবং নিজেকেও দেখতে ভালো লাগবে, যে দেখবে তাকেও ভালো লাগবে। অবশ্যই আপনারা যে চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, ইনি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করে না। আপনার এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে ইনি একমাত্র আপনার রাসায়নিক সার কীটনাশক মুক্ত উনি বাগান করতেছে। সবাই অবশ্যই আপনারা এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই যে অথেন্টিক যে জাত এখনো ধরে আছে ওনার বাগানে দেখতে পাবেন আপনারা, বাড়ি ওয়ান জাতের যে মালটাটি, এবং খেতেও খুব সুস্বাদু। এত পরিমাণে রস এখনো রয়েছে। ডিসেম্বরে আজকে 22 তারিখ, তারপরও আলহামদুলিল্লাহ কি পরিমাণের রস এবং এর মিষ্টতা দেখাও, এই যে দেখেন ডিসেম্বরের আজকে 22 তারিখ, আমার মালটায় কি পরিমাণ রস আছে। কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় নাই। রাসায়নিক ব্যবহার করা মালটা চ্যালেঞ্জ করব, এই পরিমাণ রস দেখাতে পারবে না। এই আজকে 22 তারিখে এই বাড়িওয়ান জাতের, অন্য জাত হতে পারে, এবং টেস্ট তো আর মেশিন থাকলে মাপে দেখা দিতাম। আমার ধারণা যেটা মানে 14-র উপরে আছে এখন। এবং মুরব্বী মানুষ একটু এদিকে আসেন, আপনি এদিকে। খায় মানে এদিকে বলেন আসেন। কেমন? হ্যাঁ, একটু আসেন। এজন্য এনার এই বাগান দেখতে অনেকে আসতেছে, উৎসুক জনতা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। আপনারা অবশ্যই ভালো কিছু দেখবেন, ভালো কিছু সাথে থাকবেন। আমরা আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি। এখানে দিনাজপুর থেকে আসছি ওনার মালটা বাগান দেখতে, এবং ওই যে এসপিকে পদ্ধতিতে উনি চাষ করেন, ওগুলা হাতে কলমে শেখার জন্য, দেখার জন্য। তো আপনি একটু খেয়ে দেখেন। ওনার বাগানে এসে, আমি একটু খাই দেখি। মালটা বাগানে এসে রাসায়নিক এবং কীটনাশক মুক্ত যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফল, এর যে আলহামদুলিল্লাহ। রস, অনেক এটা আসলে আপনারা এখানে না আসলে বা না দেখলে বুঝতে পারবেন না যে এর মিষ্টতা কত বেশি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।